আমি থাম্বনেলে যেটা আজকে বিষয়টা দিয়েছি, এইটা প্রমাণ করার দায়িত্ব আমার। আমি বেশি নয়, অল্প কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। যদি আমার এই বিষয়গুলোর সঙ্গে আপনারা একমত হন সেটা জানাবেন। একমত হয়ে যদি আরও কোনো পয়েন্ট উল্লেখ করতে চান সেগুলোও কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি মনে করেন যে না, এটা সরকারি চলছে, সার্কাস চলছে না, তাহলে সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। দেখুন, অ্যাকচুয়ালি আমি এটাকে সার্কাস চলা বলছি কেন? কেন সরকার চলছে না বলছি? কারণ সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে জনহিতার্থে কাজ করা, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে জনহিতার্থে কাজ করা। বড় ব্রিজ তৈরি করবে, রাস্তাঘাট তৈরি করবে, তারপরে ধরুন জনস্বাস্থ্যের ওপরে জোর দেবে, প্রশাসনের একেবারে মানে সর্বস্তরে একটা শৃঙ্খলা থাকবে, সরকার দ্বারা পরিচালিত হবে, স্কুল বিদ্যালয়গুলো সেখানে সুষ্ঠু পঠন পাঠন হবে। এটাই তো একটা সরকারের কাছ থেকে আশা করা যায়। আর আমাদের রাজ্যে আমি সার্কাস বলছি এই জন্য, দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যে কোনো শিল্প এই গত 14 বছরে আমরা দেখতে পেলাম না। আমাদের মুখ্যমন্ত্রীকে শুধু দেখছি কাঁচি নিয়ে দৌড়তে বছরের একটা নির্দিষ্ট সময়, না কোনো শিল্প স্থাপন করার জন্য, কারণ এই রাজ্যে একটা সেফটিপিন কারখানাও আসেনি। ওই যে কাঁচি নিয়ে উনি ঘোরেন না, সেটা হচ্ছে দেখবেন ওই দুর্গা পুজোতে পিতৃপক্ষতেই ওই প্যান্ডেল উদ্বোধন করার জন্য। এটা তো গেল এক, এটা আমার মনে হয় না কোনো সরকারের কাজ। দ্বিতীয়ত দেখুন, এই রাজ্যে যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমি কালকে শুনলাম যে তার পিতৃদেব বিগত 15 বছর আগে উনি স্বর্গত হয়েছেন, কিন্তু তার নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় জলজল করছে। আমি এটা সরকারের কাজ না, কিন্তু আমি এটা জাস্ট বললাম সরকারের একজন মন্ত্রীর দায়িত্ব জ্ঞানের কথা। তিনি তার 15 বছর আগের গত হওয়া পিতৃদেবের নামটা এখনো দায়িত্ব নিয়ে রেখে দিয়েছেন। তিনি নিজের মানে পিতৃদেবের নামটা যদি ডিলিট করতে না পারেন, তাহলে তিনি এত বড় একটা ডিপার্টমেন্ট চালাবেন কি করে? এই জন্যই তো ওনার ডিপার্টমেন্টে এত গণ্ডগোল, চাকরি চুরি হয়ে যাচ্ছে। আজকে আপনার জয়েন্টের ফল বেরোচ্ছে না, 4 মাস হয়ে গেল। অভিভাবকরা এবার ঠিক করেছেন ওই বিকাশ ভবনের সামনে গিয়ে বসবেন। আজকে এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক ফলাফল কবে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কলেজ ইউনিভার্সিটিগুলোতে সেইভাবে কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কি বলবেন, এটা কি সরকারের কাজ? আচ্ছা দেখুন, এই যে গতকাল কতগুলো ঘটনা ঘটল। প্রথম কথা কি না, এই যে এসএসসির যারা চাকরি হারা যোগ্য শিক্ষক বলে দাবি করেন, তাদের একটা অধিকার মঞ্চ বলে সংগঠন আছে। সেখানে সুমন বিশ্বাস বলে এক তাদের নেতা, তিনি ডাক দিয়েছিলেন বিকাশ ভবন চলো। এবার সেখানে কি দাঁড়ালো, সেখানে আপনার বিকাশ ভবন চলো নাম দিয়ে যে আন্দোলনটার ডাক দিয়েছিলেন, সুমন বিশ্বাসকে ভোরবেলা তার বাড়িতে এক ঝাঁক পুলিশ চলে যায়। সে বেচারি নাকি শুনলাম ছিল তার বন্ধুর বাড়ি। এবারে তাকে তার বাড়িতে খানা তল্লাশি করে পায়নি এক কাদা পুলিশ। তারা লাস্টে গিয়ে তাকে মগরা স্টেশনে ধরেছে। মগরা স্টেশনে ধরে তাকে মগরা থানায় নিয়ে গেছে, এবং মগরা থানায় নিয়ে গিয়ে তাকে ইন্টারোগেশন করেছে, তাকে গ্রেপ্তার করেনি, আটক করে রেখেছিল আসলে এসএসসির আন্দোলনটাকে বন্ধ করার জন্য। আর বিধাননগর কমিশনারেট একটা আপনার কল, মানে অডিও কল দুজনের মধ্যে, সেইটা তারা প্রকাশ করে সাংবাদিক বৈঠক করলো। রেজাউল হক বলে এক মুর্শিদাবাদের শিক্ষক, তাকে গ্রেপ্তার করল, এবং গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে কি মামলা দিয়েছে জানেন? মান্যবর বিচারপতি ন্যায় সংহিতার বইটা পুলিশের হাতে তুলে দিয়েছে। আসলে তার হাতে, তার নামে যে মামলাটা দিয়েছে 353 একের এ ধারা, ভারতীয় ন্যায় সংহিতা। এই ধারাটা কিসের জন্য প্রয়োগ হয় বলুন তো?
এই ধারাটা হচ্ছে সেনাবাহিনীর, বায়ুসেনা বা নৌসেনার যারা অফিসার, তারা যদি বিদ্রোহ ঘোষণা করে, তারা যদি তাদের কাজ না করতে চায়, তাহলে তার বিরুদ্ধে এই নির্দিষ্ট ধারাটা প্রয়োগ হয়। সেটা কার বিরুদ্ধে প্রয়োগ করলো? ওই রেজাউল হক, একজন শিক্ষক, যিনি এই বিকাশ ভবন চলোর ডাক দিয়েছিলেন। তো বিচারপতি বইটা দিয়ে বলেছেন, আপনারা একটু দেখিয়ে দিন, পুলিশকে বলেছে, যেটা ভারতীয় ন্যায় সংহিতার কোন ধারা আপনারা লাগিয়েছেন, এটা কি কেসের সঙ্গে সাযুজ্যপূর্ণ, নাকি এর যে ভয়েস রেকর্ড, মানে ভয়েস স্যাম্পল আপনারা টেস্ট করুন। পুলিশ বলছে না 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 না, ও করতে চাই না, এড়িয়ে গেছে, তাকে জামিন দিয়ে দিয়েছে বিচারপতি। ভাবুন। এবং সুমন বিশ্বাসকে ওই যে বললাম মগরা থানায় নিয়ে গিয়েছিল, তাকে এমনি ছেড়ে দিয়েছে। তাহলে কি চলছে রাজ্যে বলুন তো? আচ্ছা, আবার একটু বলি আপনাদের, আমাদের জুনিয়র ডাক্তার যারা ওই অভয়া আন্দোলনে যুক্ত ছিল, আজকে 1 বছর পার হয়ে গেছে। এই 9ই আগস্ট 1 বছর পার হয়ে গেছে। আজকে হলো গিয়ে আপনার 19শে আগস্ট। তাহলে এতদিন পরে, মানে গতকাল 18ই আগস্ট, মোট 6 জন জুনিয়র ডাক্তারকে ডেকে পাঠিয়েছে বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানায়। তাদের বিরুদ্ধে কতগুলো মামলা দিয়েছে জানেন? 19টা করে মামলা দিয়েছে। আমার মনে হয় একজন দাগী যিনি আসামি, তার বিরুদ্ধে এতগুলো মামলা থাকে না, জুনিয়র ডাক্তারদের যতগুলো করে মামলা দিয়েছে। এটা কি সরকার চলার লক্ষণ? দিয়ে তো দিচ্ছেন না। ঠিক ডেট যেদিনকে আসছে কোর্টের, তার আগের দিন একটা করে পিটিশন জমা করে দিয়ে রাখছেন। এদিকে আপনারা একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, গতকাল উনি সমশ্রী বলে আমাদের মুখ্যমন্ত্রী একটা প্রকল্প চালু করেছেন, যে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে বলছেন ফিরে আসুন, যতদিন আপনারা কাজ না পাবেন ততদিন আপনাদের 5,000 টাকা করে প্রতি মাসে আমরা দেব। পরিযায়ী শ্রমিক যদিও 1 কোটির ওপরে, কিন্তু সরকারিভাবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা হচ্ছে 22,40,000। 22,40,000। আচ্ছা, প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দিলে কত টাকা হয় জানেন? 1,120 কোটি টাকা। 1,120 কোটি টাকা দেবে 5,000 টাকা করে, যদি ওই 22,40,000 শ্রমিক, এই মানে পরিযায়ী শ্রমিককে ফিরে আসতে বলছে, প্রতি মাসে তাদের দেবে। আচ্ছা, 5,000 টাকায় সংসার কীরকমভাবে চলবে? তারা ধরুন ভিন রাজ্যে আছে, হয়তো কষ্ট করে আছে, কষ্ট করে আয় করছে, তারা কি করতে এখানে ওই 20-25,000 টাকার বেতন ছেড়ে এখানে কি করতে আসবে 5,000 টাকার জন্য? মানে আমি এই কথাগুলো এই জন্যই বলছি, এটা সরকার চললে কিন্তু এই দৃষ্টিভঙ্গি থাকে না। যে পরিযায়ী শ্রমিকগুলো আজকে কেন এত লক্ষ লক্ষ, প্রায় কোটিখানিকের মতন পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে। যাক, আমি ভিডিওটা বাড়াবো না, আর দুটো উদাহরণ, আর দুটো বিষয় আপনাদের বলবো। গতকালই ওই যে টালিগঞ্জের একটা দেখবেন গন্ডগোল চলছে, ফেডারেশন ভার্সেস ডিরেক্টরদের, সেইখানে একটা কমিটি করে এটার মীমাংসার জন্য একটা কমিটি করা হবে। সেই কমিটিতে আমাদের দিদিমণি চাইলেন যে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তার মাথায় বসাবেন। ডাইরেক্ট রিজেক্ট করে দিলেন গতকাল অমৃতা সিনহা। দেখুন ওই ছোট্ট ক্লিপিংটা, তারপর একটা মারাত্মক জিনিস আপনাদের দেখাবো, দেখুন। The minister should be out. Why will the minister enter into all these things? Is the minister related to films? No. Related to the minister is related to films. Let me be very clear. Whatever. If the minister is not related to films, let him come. What sort of knows in all permission these does it things. need by a learned No. My learned friend also knows that. No, I do not know anything. It is not Listen, needed. if the person concerned is no way related to the films, let him not poke his nose over here. দেখলেন পরিষ্কার, অমৃতা সিনহা বলে দিলেন ওসব চলবে না। শেষ সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের একজন তৃণমূলের নেতা, মানে ওই অনেকে বলেন 3.5 বছর জেল খেটেছেন, প্রিজন ভ্যান চাপড়েছেন, এখনও তাকে দেখলে অনেকের ওই ছবিটা মনে পড়ে। আমিও সব কথাই যাচ্ছি না। কুণাল ঘোষ, তিনি একজন এ রাজ্যের কৃতি ছাত্র, যাদবপুরের প্রাক্তনী হিন্দল মুখার্জি, মজুমদার, মাফ করবেন, হিন্দল মজুমদার। তাকে
3 দিন ধরে বেচারিকে পুলিশ কাস্টডিতে নিয়ে তাকে মশার কামড় খাওয়ালো। স্পেনে সে বিজ্ঞানের ওপরে গবেষণা করছে। আজকে কোর্টে উঠেছিল, কোর্ট তাকে যাকে নাকি পুলিশ আফতাব আনসারির মতন একজন জঙ্গি তার সঙ্গে তুলনা করেছিল। আবার তৃণমূলেরই এক মূর্খপাত্র তিনি বলেছিলেন যে ওই লাদেনের সঙ্গে তুলনা করেছিলেন, তাকে মাত্র 1000 টাকা জামিন ওই কৃতি ছাত্রকে আজকে মুক্ত করলেন বিচারপতি। আর সেইটার পরেও আমাদের এ রাজ্যের তৃণমূলের মুখপাত্র শ্রী শ্রী কুণাল ঘোষ, শুনুন কি বললেন। যাকে অ্যারেস্ট করা হয়েছিল তিনি যে বিশৃঙ্খলাটা তৈরির সঙ্গে যুক্ত ছিলেন হোয়াটসঅ্যাপে, নিজে যেখানেই বসে থাকুন, তিনি কৃতি ছাত্র হতে পারেন এবং সে নিয়ে কোনো সন্দেহও নেই। কিন্তু কৃতি ছাত্র অপরাধ করলে আইন প্রযোজ্য হবে না, এটা আমার দেশের আইনে নেই। আর আজকে যারা যারা লাফালাফি করছে তাতে বোঝাই যাচ্ছে রংটা কি, এবং যা যা অভিযোগ ছিল সেগুলো ঠিক অভিযোগ ছিল, সেটা আরো বেশি করে ধরা পড়ে যাচ্ছে যারা নেমেছেন তাদের কীর্তিকলাপে। ওনার কিন্তু জ্বালাটা অন্য জায়গায়। আসলে উনি জেল খাটতে কাটতে যেরকম দাড়ি হয়ে গিয়েছিল, ভেবেছিল ওই হিন্দোলের সেরকম দাড়ি হবে, হিন্দোল সেভাবে প্রিজন ভ্যান বাজাবে, হিন্দোল ফেসবুকে পোস্ট করলে লাখো লাখো লোক যেভাবে কুণাল ঘোষকে গালি দেয়, কুণাল ঘোষের বাড়িতে জানি না উনি আর খাওয়ার জন্য পেটে জায়গা থাকে কিনা, সেগুলি ভেবেছিলেন, কিন্তু সেটা আর হলো না। তাহলে সবে মিলে এই রাজ্যটাতে সরকার চলছে না সার্কাস চলছে, এই এপিসোডটা দেখে আপনারা একটু জানাবেন কমেন্ট সেকশানে। আজকে এটুকুই, আবার দেখা হবে পরের এপিসোডে। নমস্কার, সবাই ভালো থাকবেন।